হ্যালো বন্ধুরা, ব্লগ অন উইথ সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের ব্লগটি একদম অন্যরকম হতে চলেছে। আপনারা কি কখনো আমার মতো করেছেন? অজানাকে জানা, অচেনাকে চেনার আগ্রহ নিয়ে বেরিয়ে পড়লাম অচেনা এক পথের উদ্দেশ্যে, যেখানে আমি আগে কখনো যাইনি। যদি কখন আপনারা আমার মতো ভাবেন তো একটা লাইক অবশ্যই দেবেন। প্রথমেই বলি, মন যা চাই তাই করুন। একটাই তো মন, একটাই তো লাইফ, খুলকে জিও। পার্সে কিছু টাকা নিয়ে মনের জোরে এই ফার্স্ট টাইম হাজব্যান্ডকে ছেড়ে কলকাতা থেকে এত দূরে, হ্যাঁ আমার এটা ফার্স্ট অভিজ্ঞতা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় কোথায় চলুন, আপনারা দেখতেই পাবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সুপ্রভাত সবাইকে। এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি কোথায়? তো মেট্রো স্টেশনে যেতে হবে, তার জন্য অটো ধরতে হবে। তো এখান থেকে আমি ধরে নেবো অটো। তো চলো দেখাচ্ছি। আজ আমি যাচ্ছি কোথায় চলুন, তা না হয় একটু পরেই জানতে পারবেন। আগে অটোতে বসে পড়ি। অটো থেকে নামলাম। দেখুন বাজারে কি ভিড়, শুনতে পাচ্ছেন কিনা আমরা কখনো যাই না, বাট বাজারে অত্যাধিক পরিমাণে ভিড়। এই যে দেখে নিন, এটা কুদঘাট বাজার। এখন যাচ্ছে মেট্রো স্টেশন। এই যে দেখুন কতটা ভিড়, বাপরে বাপ যা ভিড়। এবার মেট্রোতে উঠবো। প্রথমেই বাড়ি থেকে বেরোলাম। ওখান থেকে দেখতেই পেলেন আমি অটো করলাম। অটো থেকে নেমে দেন কুদঘাটে এলাম। ওখান থেকে এবার মেট্রো স্টেশনে ঢুকছি আমি। মেট্রো স্টেশনে এত পরিমাণে ভিড়, এতটা লাইন কভার করে দেন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট করে লিফটে করে উপরে উঠতেই দেখলাম মেট্রো ছেড়ে দিয়েছে। এই যে টোকেন, ট্রেনটা মিস করে দিলাম। নেক্সট ট্রেনের জন্য আমাকে ওয়েট করতে হবে। এই যে দেখাচ্ছি কুদঘাট মেট্রো স্টেশন। এখান থেকে শুরু হলো আমার জার্নি। এত ভিড় দেখুন, আমি মেট্রোতে উঠে পড়লাম। দেন আমি মেট্রো থেকে নামলাম। এই দেখুন বরাহনগর আমি চলে এলাম। এখন যাব কোথায়? এখন যাচ্ছি মামার বাড়িতে। হ্যাঁ, না আমার নিজের মামা না, এটা হচ্ছে আমার একটা মামা শ্বশুরের বাড়ি। তো কেন এত এক্সাইটমেন্ট আর কেন এত আনন্দ, তো ভালো লাগার একটা জায়গায় আমি যাচ্ছি। একা একা চিনি না, জানি না, ফার্স্ট অভিজ্ঞতা। এই ফার্স্ট টাইম বর্মশাইকে না নিয়ে, সঙ্গে না এসে আমি এত দূরে এলাম আর কি। মেট্রো করে এলাম। এখান থেকেই তো সমস্যাটা শুরু হবে। তো দেখতে থাকো। সমস্যাটা তেমন কিছু না, সমস্যাটা হচ্ছে বলেই দিই আপনাদেরকে। আমি চিনি না, আমি জাস্ট মামার সাথে কন্ট্যাক্ট করে মামিকে সারপ্রাইজ দেবো বলে আমি মামার সাথে কন্ট্যাক্ট করে আসছিলাম। আর মামার আজকে ছুটি ছিল। তো মামা আমাকে বলেছিল টানা মেট্রো করে আসবে। মেট্রো করে এসে দেন ডানলপে নামতে হবে। ডানলপ থেকে নেমে ওখান থেকে একটা বাস বা অটো তো চলে না, ম্যাজিক ধরে মিলনগড় মামাদের বাড়ি। তো এবার আমি বাইরে গেলাম। বাইরে গেলে মিষ্টিটা একটা নিয়ে নিচ্ছে, আমি যেহেতু ফোনে কথা বললাম। তো এবার আমি মিষ্টির দোকানে ঢুকে যাব। মিষ্টির দোকানে ঢুকে গেলাম। আমার যেই মিষ্টিটা পছন্দ, সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে গোলাপজামুন। আর এত রকম মিষ্টি দেখে কার না ভালো লাগে বলুন? মনের মধ্যে তো ইচ্ছা হচ্ছে কোনটা খাবো। এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ। একটা কন্টেনার ভালো করে সিল করে দিতে পারবেন? হ্যাঁ, সিল করে, মানে আমি আর একটু ক্যারি করতে প্রবলেম আছে ওই জন্য। ঠিক আছে, এটাই দিন, 10 পিস দিয়ে দিন। হ্যাঁ, 1টা বেজে গেছিলো। তো আমার টেনশন হচ্ছে আবার ফেরার, মানে একটা চাপ ছিল। তো আমি মিষ্টিটা নিয়ে নিলাম, অটোতে উঠলাম আবার। তো এই যে এই জায়গাটা খুব ভালো লাগলো। এটা একটা জায়গা মামাদের বাড়িতে যাওয়ার পথ। এই যে অ্যাট লাস্ট মামাদের বাড়িতে এসে গেছি। ও মাই গড, হোয়াট আর লুকিং বিউটি, অ্যামেজিং। যে মামা ওখানে ওয়েট করছে আমার জন্য, খুব সুন্দর। আমি এই দিক থেকে এলাম, এই যে এই দিকে বাসটা ধরে এইদিক চলে গেল। এই যে জায়গাটা দেখুন, এখানে কাজ হচ্ছে। এই যে মামা ওখানে দাঁড়িয়ে আছে। এবার চলে যাব এই যে ফতল্লাপুর মিলনগড়। এই যে অ্যাট লাস্ট সেই মুহূর্তটা এলো। মামি জানে না, মামা বলছে এই দিক দিয়ে চুপিসারে এসে। আমি বললাম এই দিক দিয়ে? মামা বললো হ্যাঁ এই দিক দিয়ে। দেখুন কত সুন্দর জায়গাটা, দেখুন একটু দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গায় মামারা থাকেন। দেখুন এরকম 4 ওয়ে রাস্তাতে, তার ধারে
এই যে মামাদের বাড়ি, এই যে দেখুন এরকম লোকেশনে একটা বাড়ির তার ভ্যালুয়েশনটা কত একটু চিন্তা করুন। এই যে এখন আমি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরে যাচ্ছি, মামি জানে না আমি এসে গেছি। একটু রিয়াকশনটা দেখুন। দেখুন বন্ধুরা, মামির ঠিক হলো, মামির ফেসের রিয়াকশনটা দেখুন। বলো, আমি না বলে চলে এসেছি। ভাবছি যে গলাটা শুনে কিন্তু এটা কি হলো? খুব সুন্দর হলো। কি অবস্থা মানুষকে। আমি এসে গেছি, এবার বসি। সোনা বাবা, আমি ডাকলাম খাঁচায় ঢুকে গেল। আর কই, এটা হচ্ছে মামার দুটো ফেভারেট পাখি। এটার খাবার দাবার, জল দেওয়া, এদের পরিচর্যা করা, দেখাশোনা, এভরিথিং A to Z মামি করে। তো পাখি দুটো দেখুন কি কিউট। আমাকে তো চেনে না, যার জন্য দূরে দূরে পালিয়ে যাচ্ছিলো ভয়ে ভয়ে। আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। আমার মামার হাতের গাইস দেখুন স্পেশাল শুক্তো। কি কি দিয়েছে মামা একটু বলে দাও। 8 রকম সবজি আছে, গাজর আছে, রাঙা আলু আছে, আলু আছে, সজনে ডাঁটা আছে, তোমার পেঁপে আছে, উচ্ছে আছে, আলু ভাজা, পটল ভাজা। আমার সুইটহার্ট মামিকে দেখো, মামি ভাত বাড়ছে। আজকে আমি এসেছি, মামি কেমন লাগছে বলো? হেভি লাগছে, হেভি। না জানিয়ে চলে এসেছে, আমি জানি না। এটা আমার মানে ওর মামা আর ভাগ্নি দুজনেই জানে, আমি দুজনের প্ল্যান। আর আমি মামার কাছে খেতে চেয়েছিলাম শুক্তো, মামা শুক্তো করেছে না আমার জন্য। হ্যাঁ অ্যামেজিং। এবার আমাকে একটু দেখাও। ওয়াও, ক্যামেরাতে হাত পড়ে গেল। এই সাইডে এরকম করে ধরো, এইদিকে ধরো, এখান থেকে হাত দাও। আমাকে দেখতে পাচ্ছে? হ্যাঁ। এবার আমি খাওয়া শুরু করব। হ্যাঁ, খাওয়া শুরু করো। প্রথমে আলু ভাজা, এখানে শসা আছে, আলু ভাজা, পটল ভাজা আছে 2 পিস, গোলাপ জামুন, এখানে আছে চিকেন। হ্যাঁ, এটা চিকেন না, এটা কেন? শঙ্কর মাছ। শঙ্কর মাছের কালিয়া। মামা আমি তো শঙ্কর মাছ খাই না, আমি কোনোদিন খাই না। পটল ভাজা আছে, ডিম ভেজে দিই। আমি না, আর কিছু ভাজতে হবে না। এই কোনোদিন খাওনি? খাওয়া দাওয়ার শেষে মামির ইচ্ছেটা পূরণ করলাম। আমার সাথে মামি অনেক দিন থেকে বলছিল করবে রিল, তো সেটাও করে নিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাড়িতে ফেরার পালা। তো অনেকটাই বেলা গড়িয়ে গেল। মামি এখানে ওয়েট করছিল আমাকে বিদায় দেওয়ার জন্য। এই যে মামি এখানে দাঁড়িয়ে আছে, আরও রিলস বানাবে বলে মামি ড্রেসআপটা চেঞ্জ করেনি, আমি টাটা করে দিলাম। এই যে মামা আমাকে আগিয়ে দিতে এসেছে। এখান থেকে ম্যাজিক পাবো না মামা? দেখুন গাইস, জায়গাটা কত সুন্দর না, জাস্ট ওয়াও। এটা কিসের টাওয়ার মামা? ওয়াটার? এটা জলের। জায়গাটা কত সুন্দর। এই দেখুন রিলস বানিয়েছি হাতে আলতা, এখানে জল জমেছে দেখুন। ও বাবা, এখন এখান থেকে ম্যাজিক ধরবো, ধরে মেট্রো করে বাড়ি। রোডের কাজ হচ্ছে। মামাদের বাড়িতে যাওয়ার সময় খুবই কষ্ট হয়েছিল। আমি মানে অনেকটা রাস্তা ঘুরে গেছিলাম, মানে যেটা শর্টকাটে হয় সেটা না গিয়ে আমি ঘুরে ঘুরে গেছিলাম বলে আমার অনেকটা জার্নি হয়েছিল, অনেক টাইমটাও লেগেছিলো। ভাড়াটার কথা তো বাদ দিলাম, ম্যাক্সিমাম পরিমাণে ভাড়াটাও বেশি লেগেছিল। তো আমি এখন মেট্রো স্টেশনে, অনেকটাই লেট হয়ে গেল, এখন যাবো বাড়ি। বন্ধুরা, কালকে যেহেতু শনিবার, তো নিট অ্যান্ড ক্লিন তো আমাকে রান্নাঘর করতেই হবে। মামাদের বাড়িতে থেকে এসে আমি এই যে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এত কাজ করলাম তবু হাতের রঙটা ওঠেনি। এই হাতে একটু উঠেছে, বাট এই হাতে রয়েই গেছে। তো রিলস বানিয়েছিলাম বাবা ভোলানাথ মহাদেবের। তো আজকের ব্লগটি এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।